অস্ট্রেলিয়ার নাম নিলে চোখের সামনে ভেসে ওঠে পালের নৌকার মতো সাদা সে অদ্ভুত সুন্দর এক স্থাপত্য, সিডনি অপেরা হাউস। প্রতিদিন হাজার হাজার মানুষ বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন কেবল এর এক ঝলক দেখার জন্যে। কেউ আসেন এর জাদুকরী স্থাপত্য দেখতে, কেউ বার পেছনে অবিশ্বাস্য ইতিহাস জানতে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সিডনি অপেরা হাউস এলাকা এবং জানব কেন এটি আজও বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। এখানে আসা পর্যটকদের কাছে যখন জিজ্ঞেস করা হয় কেন তারা সিডনি এসছেন, সবার মুখে থাকে এক উত্তর: অপেরা হাউস না দেখলেই সিডনি ভ্রমণে যেমন অসম্পূর্ণ। কেউ বলেন এর বাইরে অসাধারণ ডিজাইন তাদের মুগ্ধ করেছে। And I think a lot of people know that the UK is sort of going a little bit downhill at the moment. There isn't really much of a culture there except for drinking, and I wanted to be somewhere that aligned more with my values. So I'm someone that's very much into health and fitness, and Sydney is very much that place. There's a great sense of community here. There's a great sense of diverse culture that I've seen across, running clubs and just like being around like-minded people, I think, is what has drawn me here. I'm Rachel. I came over here to work because I think the working culture is better, and so is the lifestyle. And I think Sydney is a very inclusive place, full of many different things to do. The sun, the weather. I think the people are a lot nicer and friendlier. I don't really know much about it. It's just a very popular tourist attraction. Okay. It's meant to mimic an orange. If you want to say that. That's it. It's meant to mimic an orange. Okay, thank you. Thank you very much. Thank you. I'm Katie. I'm from London and I've come here for work. So I'm going to be travelling for a couple of months and then I have a visa to work. So we'll be working in hostels, bars, restaurants, anything that will have me so I can further fund my travels. I don't know that much about Opera House. I'm really into theatre. I'm going to go watch the Phantom of the Opera over there at next week. But I haven't been in yet. I mean, it's sunny and at home we don't get any sun. So this is a big difference. The vibes are very different. The people are much more chilled. It's very, very different. Yeah, it's a bit of a culture shock, but it's really nice. আবার কারো মতে নীল সমুদ্রের তীরে এই সাদা পালগুলো যেন এক প্রশান্তির প্রতীক। এটি কেবল একটি ভবন নয়, এটি সিডনির আত্মা। এই অপূর্ব সুন্দর ভবনটি তৈরি করা মোটেই সহজ ছিল না। 1957 সালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে ড্যানিশ স্থপতি জন উডজন এর নকশাটি নির্বাচন করা হয়। মজার ব্যাপার হলো, প্রথমে তার নকশাটি প্রায় বাতিল হয়ে যাচ্ছিল, কিন্তু একজন বিচারক এর দূরদর্শিতা দেখে মুগ্ধ হন। 1959 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। উডজনের পরিকল্পনা ছিল এতটাই জটিল যে তৎকালীন প্রযুক্তিতে এটি তৈরি করা অসম্ভব মনে করা হতো। বিশেষ করে এই গোলগাল ছাদ বা শেলগুলোর জ্যামিতিক সমাধান বের করতে প্রকৌশলীদের বছরের পর বছর সময় লেগেছে। অবশেষে 1973 সালে 14 বছরের পরিশ্রম আর $102 মিলিয়ন অস্ট্রেলিয়ান ব্যয় করে এটি উদ্বোধন করা হয়। দূর থেকে এর ছাদ একদম মসৃণ সাদা মনে হলো। এখানে আসলে 10,56,000-এর বেশি সিরামিক টাইলস ব্যবহার করা হচ্ছে। এই টাইলসগুলো সুইডেন থেকে আনা এবং এগুলো এমনভাবে তৈরি যে এগুলো নিজে নিজেই পরিষ্কার হয়ে থাকে। প্রদীপটা কী অবস্থা? আপনি কি অপেরা হাউসে কেন আসছেন? হঠাৎ করে আপনার সাথে দেখা, কি ঘটনা কি? হাসান ফেরদৌসে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্স করতেন। আপনি আমাদের সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনে আপনি সাধারণ সম্পাদক ছিলেন। আপনি অভিজ্ঞতা আপনার সাংবাদিকতায়। আসলে হচ্ছে আমরা আমাদের এই যে অপেরা হাউসে সিডনিতে আমি আসছি, আমি AFC কাপ ফুটবল, মহিলা ফুটবল কাপ, এশিয়ান কাপ ফুটবল কাপ কাভার করার জন্য আমি আসছি। তো এটা শেষ হয়ে গেছে যদিও, কিন্তু আমি অস্ট্রেলিয়াতে 2018 সালে কমনওয়েলথ গেম করতে আসছিলাম। আমি গোল্ড কোস্টও গেছি, ব্রিসবেনও গেছি, এর মধ্যে আবার মেলবোর্ন, ক্যানবেরা, এডিলেড এগুলো আবার ঘুরে হয়ে গেছে। তো আপনাকে আপনাকে পেয়ে আমি খুব ধন্য হয়েছি। আপনি আসছেন, আপনি প্রবীণ সাংবাদিক আমাদের চট্টগ্রামের এবং একজন প্রতিষ্ঠিত সাংবাদিক যেটা বলা চলে। আপনি জানেন এই অপেরা হাউস অস্ট্রেলিয়ার যে এই যে টুরিস্ট স্পট
অপেরা হাউস এবং ডারবান হারবার ব্রিজ আমার সামনেই আছে। এইখানে সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোক প্রতিদিন এখানে ভিজিট করে, দর্শন করে, আনন্দ উপভোগ করে। তারা অস্ট্রেলিয়া এমন একটা দেশ, এটা পুরো যান্ত্রিক, একটার সাথে একটা কানেক্টেড। বাস, ট্রেন, প্লেন সবগুলো টাইমলি চলে, সবগুলো টাইম মেনটেন করে। আর এখানকার লোক অত্যন্ত সৎ, বদ্ধ এবং নম্র। তাদের মধ্যে কোনো ধরনের দুর্নীতি তাদের ভিতরে নাই। তারা কারো জিনিস হাতেও ধরে না, লক্ষ টাকা, কোটি টাকা জিনিস হলেও ধরে না। এটা একটা সভ্য দেশ, এটা সভ্য জাতি, সভ্য দেশ। এই দেশে তারা একবার আসে, তারা আইন শৃঙ্খলা এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা সহজেই ফিল করতে পারে। তাছাড়া হচ্ছে যে এই দেশে যারা বসবাস করে, বিভিন্ন দেশের লোকজন, তারা সবাই আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, সবসময় আইন শৃঙ্খলা মেনে চলে। ট্রেনে কোনো টিটি থাকে না, টিটি মাঝে মধ্যে আসে, ওরা ওপেল কার্ড দিয়ে চার্জ করে, বাস এরকম করে। কোনো লোক টিকিট ছাড়া, ট্রেনের ফি ছাড়া, হাসপাতালের ইয়ে ছাড়া, হাসপাতালের কার্ড ছাড়া, বাসের টিকিট ছাড়া কেউ উঠে না। ড্রাইভার একজন, উনি দেখেন ফার্স্ট মেশিনে সংযুক্ত, ফার্স্ট মেশিনে ফার্স্ট করছে কিনা, না করলেও কিছু বলে না। কারণ এখানে লোক আবার না করেও তারা চলে না। তারা আইনের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি খুব ভালো অনুভূত। এমন যে অস্ট্রেলিয়া আমি এই 2বার ট্যুর আমি যা দেখলাম, এরকম সভ্য জাতি পৃথিবীতে খুব কমই আছে। উন্নত রাষ্ট্রের মধ্যে এসব সভ্য জাতিগুলো খুঁজে পাওয়া যায়। যারা এই দেশে অরিজিনাল সিটিজেন, এই দেশের নাগরিক, যারা বাইরের থেকে সিটিজেন, তারা একটু এদিকে এদিক কিছু করার চেষ্টা করলেও এদেশের যারা সিটিজেন তারা কোনো মিথ্যা বলেন না, তারা কোনো তোকবাজি করে না, কোথাও কেউ ঘোষণা দিয়ে আসে না, কোনো মারামারি নাই। এখানে গিয়ে লোক, মেয়েরা যে যে পোশাক পরে, ছেলেরা যে যেসব পোশাক পরে, কেউ কার দিকে তাকানোর সুযোগ নেই। সবাই তার নিজের প্রতি সচেষ্ট এবং নিজের মান সম্মান নিয়ে ব্যস্ত। এখানে ছোট বড় সবাই সমান অধিকার। স্কুলে ছাত্ররা যাচ্ছে, খেলছে, যে যেখানে মন চায় সেখানে খেলছে, যেখানে মন চায় সেখান থেকে খাচ্ছে। কোনো ভেজাল ফুড নাই, কোনো রোগ বালাই হওয়ার কোনো ধরনের সংখ্যা নাই। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অস্ট্রেলিয়ায় এই 2বার এসে আমি যা উপলব্ধি করছি, আমরা আগামী কত বছরে এই দেশের মতো হইতে পারবো সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। সবাইকে ধন্যবাদ। এখানে মোট 7টি পারফরমেন্স ভেন্যু আছে এবং বছরে 2000-এর বেশি অনুষ্ঠান হয়। 2007 সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পায়। এটি আধুনিক স্থাপত্যের এমন এক নিদর্শন, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কাজগুলোর একটি হিসাবে স্বীকৃত। হারবার ব্রিজের উপর দিয়ে দাঁড়িয়ে বা ফেরিতে করে এই স্থাপত্য সৌন্দর্য উপভোগ করা যায়। অস্ট্রেলিয়ার এই বিস্ময় দেখতে প্রতি বছর 80 লাখ মানুষ এখানে আসেন। Wellington, yep. I'm doing Queensland, maybe Nelson. Nice. A lot of very Beautiful. Yeah. Lovely. Right, we're going to go and find some We're shade. gonna go. Thank you. Hello. Oh, thank you. No, bye-bye. Okay.